ক্লাব ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় ট্রফি হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। এবং এই চ্যাম্পিয়ন্স লিগে বড় ক্লাবগুলো যেমন নিজেদেরকে প্রতিষ্ঠিত করার একটা সুযোগ পায়, ঠিক তেমনই বিভিন্ন ফুটবলাররা তারা কিন্তু স্বপ্ন থাকে চ্যাম্পিয়ন্স লিগ খেলা এবং চ্যাম্পিয়ন্স লিগে খেলে নিজেদের মেলে ধরে আরও বড় বড় ক্লাবে নিজেদের প্রতিষ্ঠিত করা। ফলে সেই চ্যাম্পিয়ন্স লিগ কিন্তু শুরু হয়ে গেছে এবং সেই চ্যাম্পিয়ন্স লিগে যে খেলা ছিল গতকাল তা কিন্তু গুরুত্বপূর্ণ এবং তার মধ্যে আর রিয়াল মাদ্রিদের খেলাও কিন্তু ছিল। কোন দল জয় পেয়েছে একটু আলোচনা করি। খেলা ছিল আর্সেনাল বনাম অ্যাথলেটিক্স ক্লাব। এই অ্যাথলেটিক্স ক্লাবটা কি আমরা জানি বেলজিয়ামের ক্লাব, যেটি 2014-15 সালের পর এই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে খেলছে এবং এই খেলায় আর্সেনাল 2-0 গোলে হারিয়েছে অ্যাথলেটিক্স ক্লাবকে। এবং আরেকটি খেলা ছিল তা হচ্ছে পিএসভি বনাম ইউনিয়ন সেন্ট, এবং যেই খেলায় পিএসভি 3-1 গোলে হেরে যায় এই ইউনিয়ন সেন্টের কাছে। এবং আরও যে গুরুত্বপূর্ণ খেলা তা হচ্ছে জুভেন্টাস বনাম ডর্টমুন্ড, এবং এই খেলা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং জুভেন্টাস যেখানে অত্যন্ত শক্তিশালী দল আমরা জানি ইতালিয়ান ক্লাব, এবং ডর্টমুন্ড এই খেলায় কিন্তু 4-4 গোলে ড্র হয়েছে। ফলে দুই দলই কিন্তু 1 পয়েন্ট করে পেয়েছে এবং প্রত্যেকটা বলা চলে ম্যাচের প্রত্যেকটা সেকেন্ড কিন্তু টান টান উত্তেজনায় ভরা ছিল। এবার রিয়াল মাদ্রিদ বনাম মার্সেই, রিয়াল মাদ্রিদ এবং মার্সেইয়ের খেলায় রিয়াল মাদ্রিদ জিতেছে 2-1 গোলে। আমরা জানি রিয়াল মাদ্রিদে সদ্য জয়েন করেছেন কিছুদিন আগেই কিলিয়ান এমবাপে, এবং সেই জয়ের ধারা কিন্তু অব্যাহত রাখলো রিয়াল মাদ্রিদ। এবং বেনিফিকা এবং কারাবাগের খেলা ছিল, যেই খেলা কিন্তু কারাবাগ 3-2 গোলে হারিয়েছে বেনিফিকাকে। বলে রাখা ভালো, এই কারাবাগ ক্লাব কিন্তু আজারবাইজানের এবং এই প্রথমবার তারা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে জয় পেল। এরপর আসবো টটেনহাম বনাম ভিয়ারিয়াল। টটেনহাম এবং ভিয়ারিয়ালের খেলায় কিন্তু টটেনহাম 1-0 গোলে হারিয়েছে ভিয়ারিয়ালকে। আমরা প্রত্যেকেই জানি টটেনহাম ক্লাব থেকেই কিন্তু উঠে এসে রিয়াল মাদ্রিদ সুযোগ পেয়েছিলেন রিয়ালের প্রাক্তন তারকা, এবং সুতরাং সেই টটেনহাম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দল এবং তারা কিন্তু ভিয়ারিয়ালকে 1-0 গোলে হারিয়েছে। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জুভেন্টাস যেখানে শক্তিশালী দল তা কিন্তু ডর্টমুন্ডের বিরুদ্ধে তারা কিন্তু জিততে পারেনি, 4-4 গোলে ড্র হয়েছে। ফলে চ্যাম্পিয়ন্স লিগ শুরু হয়ে গেছে এবং এই চ্যাম্পিয়ন্স লিগ কিন্তু ফুটবলারদের মেলে ধরার অন্যতম জায়গা, পাশের ক্লাবগুলোরও মেলে ধরা। এবং সেই চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদ রয়েছে, বার্সেলোনার মতো ক্লাব রয়েছে, কিন্তু গতকালকে যে খেলাগুলো ছিল সেই খেলাগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হয়েছে জুভেন্টাস বনাম ডর্টমুন্ডের। এবং এই চ্যাম্পিয়ন্স লিগের খেলার প্রত্যেকটি খেলার দিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারাও।